সামনে 2026 বিধানসভা নির্বাচন। এই 2026 বিধানসভা নির্বাচন সম্পর্কে চ্যাট জিপিটি একটা ভবিষ্যৎবাণী করেছেন যে কে কোটি আসন পাবে। তৃণমূল কংগ্রেস কোটা আসন পাবে, বাম কংগ্রেস খাতা খুলতে পারবে না, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আইএসএফ সেই আসন ধরে রাখতে পারবে না ভাঙড়ে, এবং ভারতীয় জনতা পার্টি কোটি আসন পেতে পারে। রাজ্যে চুরি, দুর্নীতি, কাঠমারি, মারামারি, হানাহানি, যাই হোক, সেই বিষয়ে বলতে আমার খুব খারাপ লাগে। আরজিকর, ধর্ষণ, এগেরা ব্যাগেরা। চ্যাট জিপিটি বলছে তৃণমূলের আসন সংখ্যা কমছে। রাতের ঘুম উড়ে গেছে মুখ্যমন্ত্রীর, টেনশনে ভুগছে প্রত্যেকটা নেতা নেত্রী। জিপিটি চ্যাট যেটাই বলে প্রত্যেকটা ক্ষেত্রে দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে 100% বাস্তবায়িত হয়ে, এবং এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম উড়ে গেছে জিপিটি চ্যাটের তথ্য দেখে। জিপিটি চ্যাট কি আপনারা প্রত্যেকে জানেন, জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমেশন প্রত্যেকে জানেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। জিপিটি চ্যাট বলছে আইএসএফ জিততে পারবে না, বাম কংগ্রেস একটিও আসন পাবে না, খাতা খুলতে পারবে না বাম কংগ্রেস, এবং ভারতীয় জনতা পার্টি কোটি আসন পাবে। কে মুখ্যমন্ত্রী হবে সেই তথ্য এবার তারা কিন্তু প্রকাশ করেছে। সেখানে যদি সার্চ করেন তাহলে আপনারা দেখতে পাবেন, কষ্ট করার প্রয়োজন নেই, আমি তাদের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখ, সময়ের অভাব, জামা কাপড় ঠিকঠাকভাবে পরা নেই, যাই হোক, জামা কাপড় ছাড়ুন, এবার জিপিটি চ্যাটের তথ্য দেখুন। 2021 সালের একটা ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। 2021 সালে টিএমসি 213টি আসন পায়, 2026-এ কোটা পাবে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, 2021-এর ফলাফল হালকাভাবে বলি তাহলে একটা তুলনা, শতাংশের যে তুলনা, আসন সংখ্যার যে তুলনা আপনারা বুঝতে পারবেন বাড়ছে না কমছে। এইটুকু মাথায় রাখুন, টিএমসি 213টি আসন পেয়েছিল 2021 সালে 294টি আসনের মধ্যে, এবং বিজেপি 77টি আসন পেয়েছিল। একটা আসন পেয়েছিল বাম আইএসএফ ভাঙড়ে, নৌশাদ সিদ্দিকী, এবং আরেকটি উত্তরবঙ্গে একটা নির্দল আসন পেয়েছিল আরএসএনপি বলে। যাই হোক, কোনো আসন আর কোথাও যাবে না, বাম কংগ্রেস একটিও খাতা খুলতে পারবে না 2026 বিধানসভা নির্বাচনে, চ্যাট জিপিটি বলছে। এবং আইএসএফ ভাঙড়ে আইএসএফ আর জিততে পারবে না 2026-এ, চ্যাট জিপিটি বলছে, আমি না। চ্যাট জিপিটির তথ্য এই প্রথমবার আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, এই তথ্য আমার না, তাদের। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমছে, আসন সংখ্যা কমছে, মাথায় রাখবেন। 2021-এ পেয়েছিল কোটা 213টি, সেই জন্য 2021-এর ফলাফল আপনাদের সামনে জাস্ট 30 সেকেন্ডে তুলে ধরলাম। 2026-এ কোটি আসন পাবে টিএমসি, 206টি আসন পাবে। আসন সংখ্যা কিন্তু কমছে, 2013 থেকে 213 থেকে 206টি হচ্ছে। বর্তমানে 215টি এমএলএ রয়েছে, দুজন বিজেপির এমএলএ টিএমসি গিয়ে যোগদান করেছে, প্রত্যেকে জানেন। কিন্তু একটা ক্ষেত্রে ভালো খবর যে ভোটের শতাংশ বেড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ভোটের শতাংশটা বেড়ে যাচ্ছে। 48% ভোট পেয়েছিল 2021 সালে টিএমসি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, 2026 সালে 49% ভোট পাবে, কিন্তু আসন সংখ্যা কমে যাচ্ছে 213 থেকে 206-এ চলে আসছে। বিজেপির ক্ষেত্রে দেখুন, বিজেপি 2021 সালে 38% ভোট পেয়েছিল, আমি যদি সংখ্যায় যাই তাহলে 77টি আসন পেয়েছিল। 2026 সালে শতাংশের হারে যদি আসি তাহলে 36% ভোট পাবে 2026-এ বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এবং অঙ্কের হিসেবে যদি আসন সংখ্যায় যায় তাহলে 294টি আসনের মধ্যে মাত্র 49টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি, এবং বাম কংগ্রেস, আইএসএফ, আরএসএনপি এবং নির্দল মিলে সম্ভবত বাদবাকি আসন পাবে, যেটা চ্যাট জিপিটি বলছে, আমরা না। অর্থাৎ এই যে আসন সংখ্যা কমে যাচ্ছে,
এই জায়গাটিতে মুখ্যমন্ত্রী রাতের ঘুম উড়ে যাচ্ছে। মেবি হতে পারে যে 2011 সালে যেভাবে সিপিআইএম চিরবিদায় নিয়েছে, হতে পারে যে 2026-এ চিরবিদায় হয়ে যায় টিএমসির। কারণ আসন সংখ্যা আস্তে আস্তে কমছে, যেভাবে চুরি দুর্নীতি ধরা পড়ছে আসন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, কমতে থাকছে। অর্থাৎ 2026 আস্তে আস্তে নাকি আরো আসন সংখ্যা কমে যাবে। এখনকার তথ্য, আজকের দিনের তথ্য, চ্যাট জিপিটি বলছে যদি চুরি দুর্নীতি হানাহানি মারামারি কাটাকাটি হয় তাহলে আরো আসন সংখ্যা কমতে থাকবে। চ্যাট জিপিটি বলছে, আমি না। কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আরেকটি ভালো খবর দিচ্ছি, এসএসসি 2016 সম্পর্কে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে সম্ভবত পরীক্ষা হতে পারে। সম্পূর্ণ খাতা ওয়েভার শিট এসএসসি অফিসে না জমা রেখে কলকাতা হাইকোর্টে সিসিটিভি লাগিয়ে সেখানে জমা রাখা হোক। কারণ এসএসসির উপর আর আস্থা রাখতে পারছে না চাকরি প্রার্থীরা, যারা পরীক্ষা দেবে, পরীক্ষার্থীরা